আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁচকলা দিয়ে যে এমন মজার একটা ইউনিক রেসিপি বানানো যায় আগে কিন্তু জানতাম না। ফুটন্ত পানিতে আস্ত কাঁচকলা দিয়ে, মাত্র 2টা কাঁচকলা দিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর কচি কচি কাঁচকলা নিয়ে আসছিল। দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলো কতটা সুন্দর। তো এই সুন্দর কাঁচকলা দেখেই তো আমার এই রেসিপিটা মাথায় চলে আসলো, আর যেহেতু বানাইলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর কাঁচকলা, খোসা কেন ফেলে দিব, আর খোসা তো ফেলবই না। আজকে আস্ত কাঁচকলা দিয়েই, মাত্র 2টা কাঁচকলা দিয়েই কিন্তু দারুণ একটা রেসিপি শেয়ার করব। ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে সেদ্ধ করে কাঁচকলা যে এত মজার একটা রেসিপি বানানো যায় আমি আগে কিন্তু জানতাম না। তো কাঁচকলাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পেঁয়াজ আমি নিয়ে নিছি। তো পেঁয়াজগুলো এখন মিহি কুচি করে কেটে নিব। তো আমি যে রেসিপিটা বানাবো তার জন্য একদম মিহি কুচি করে কাটা পেঁয়াজ লাগবে। তো ওদিকে কাঁচকলাটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু পেঁয়াজগুলো সব কুটে আমি রেডি করে নিচ্ছি। এই কাঁচকলা রেসিপিটা এত মজা যে এই এক রেসিপিতেই কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে, তাও মুখে রুচি কমবে না। এতটা মজা, বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু ভালো লাগবে। আর কাঁচকলা তো অনেক উপকারী, আর প্রচন্ড গরম পড়ছে, এই গরমে এরকম হেলদি হেলদি রেসিপি কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু সবগুলো পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিছি অনেকটা সবুজ ধনেপাতা। এই পেঁয়াজের সাথে এই ধনেপাতাও লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কাঁচকলাটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একদম পিস পিস করে কেটে নিছি, আর সাথে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচ। তো ঝালের পরিমাণটা কম বেশি যে যেমন খাবেন সেই অনুযায়ী দিবেন। তো আমি 4-5টার মতো দিলাম, কারণ এই মরিচগুলোতে অনেক ঝাল। নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এটা চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, যেহেতু সেদ্ধ কাঁচকলা পাটায়ও বেটে নিতে পারেন। আমি খোসা সহই কিন্তু আস্ত কাঁচকলাগুলোকে একদম পিস পিস করে কেটে নিছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাদামি করে ভেজে নিছি। আর তার মধ্যে এই যে পেস্ট করা কাঁচকলাটা এটা দিয়ে দিলাম। যেহেতু কাঁচকলা পেস্ট করার সময় কাঁচামরিচ দেওয়া হয়েছে তো এক্সট্রা আর কোনো মরিচ দিলাম না, জাস্ট খালি পেঁয়াজের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই কিন্তু উপকারী, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা। নর্মালি কাঁচকলা ভর্তা তো অনেক খান, তো এইভাবে খোসা সহ আস্ত কাঁচকলা সিদ্ধ করে একবার এইভাবে ভর্তা বানায় দেখবেন কতটা মজা লাগে। তো আমি চেখে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তো আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একদম সুন্দর মতো মিশিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। যে অনেকটা ধনিয়া পাতা আমি বেশি করে কুচি করে রাখছিলাম, তো সেই ধনিয়া পাতাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল কিন্তু আমার দুর্দান্ত স্বাদের কাঁচকলার দারুণ একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এই যে আমি ধনেপাতা দিয়ে খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিচে, দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে। আর এই রেসিপিটা বানানোর সময় সম্পূর্ণ চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে। এটা আমার আগে বলতে ভুল হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু মিডিয়ামে এটা ভাজতে হবে, খুব বেশি জোরে জাল দিয়ে কিন্তু এটা ভাজা যাবে না। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু একদম রেডি। আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে যে কতটা মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। যেমন টেস্টি তেমনই মজার এবং উপকারী একটা হেলদি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে।
কাঁচকলার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। আর একদম ঝটপট, অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু হয়ে যায়, খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।